আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন চৌমুহনী যে খালটা যে ময়লা আবর্জনায় ভরে গেছে, আমাদের কাশীপুর ছাত্রাবাড়ির পানিগুলো আসতে পারছে না। আলহামদুলিল্লাহ অবশেষ সে খাল পরিষ্কার পরিচ্ছন্ন কাজে শুরু হয়ে গেছে। দেখেন আমরা দেখাই আপনাদেরকে, এটি দেখেন খালের কাজ চলছে। আশা করি পানি আর থাকবে না, পানি খুব দ্রুত নামে যাবে, খুব দ্রুতভাবে পানি নামবে না কাকা। দেখেন কি অবস্থা ওইদিকে, পুরো বান পড়ে গেছে, পুরো বান পড়ে গেছে। খনন করতে হলে এগুলা নৌকা দিয়ে কোনো জায়গায় তুমি কাঠ ইয়ারে খালি উঁটো ওই দিন হালা দিতে হবে। এগুলা দেখো এই যে বসময় এগুলা হানির বাইরে দেখবো ওই জংলাগুলা কাটে দিলে। আপনি দেখেন এই যে পানি এখান থেকে সরাইছে আর পানি কিভাবে সোট ঢুকছে, দেখছেন? এই শুধু জংলাগুলা যদি কাটে দেওয়া যায় এগুলা পানির লোকে দেখবো, এগুলা থাকতো না। এগুলা তো দেখবে, এগুলা বেলকানা এগুলা দেখবে, শুধু এইগুলা পকরিগুলা কাটে দিতে এলে অবশ্যই আমাদের আশা করা যায় এখন ছাত্রাবাড়িয়া কাশীপুর যে এখন পানি বন্দি মানুষ রয়েছে, আশা করি এখন আমরা পানি বন্দি থাকা লাগবো না, কারণ চৌমুহনী যে খাল বরফুল খাল পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। তার কিনলে করা যান না। দেখেন এদিকে একদম বান পড়ে গেছে। চৌমুহনী যে খাল খনন চলছে, আশা করি খুব দ্রুত চারিদিকের পানিগুলো নেমে যাবে। এই জায়গাটা হলো মেইন মারাত্মক, এটা পরিষ্কার করে দিলে ওইখানে ওইদিকের পানিগুলো এই জায়গাটা আবার ওই জায়গা, হ্যাঁ দেখেন ওইদিকের পানি থেকে কি দ্রুত পানি আসতেছে, কি দ্রুত। ওই যে ইন্দুর বাচ্চা একটা হালার ঢালাম হচ্ছে না, পানি আপনার ওইদিকে ধরে স্রোত করে দেয়, ওইদিকে নামবে, যেদিকে পানি স্রোত দিয়ে করে দিব ওইদিকে যাবে। লম্বা সাইজ ইগেন কিছু না, মেন হলো জংলা গাছ। চৌমুহনী বরফুলের খাল খননের কাজ চলছে, বহুত পরিষ্কার। এগুলো টানি এমনি ওয়ান সিস্টেম ঠিক আছে, সবগুলোর উড়ে যায়। খাল খনন করে বুঝলি করতো না করবো হিন্দি খা করল তো সত্যি চৌমুহনী খাল খনন কাজ চলছে বরফুল। দেখেন কি অবস্থা, হ্যাঁ এই সাইডে গেলে ওইদিকে যদি না করে তাহলে তো পানি এদিকের পানিগুলো কাশীপুর ছাত্রাবাড়ির দিকে দিয়ে গুলো হবে না। এটা ক্লিয়ার করে দিলে ওইদিকের পানিগুলো তখন আসবে। ও চেয়ারম্যান সাহেব আগে এটা আরো জোর করে করতে হবে। दोनों वीडियो करे दोनों ए भाई ये गाड़ी सरान आता हानि गया কি হাতি দিছ যা ওই তোর কে গাইড করি না, তোর খামু না। হ্যাঁ হলো আমরা তো দেখাই মানুষের খাল খালু জানাতেন। সরান কলাগুলো সরান।
এখানে আয় ভাই ভাই আসেন আসেন গাইও গাইও সুন্দর লাগবে হানি যায় এই জায়গাটা হলো মেন এই জায়গাটা এখন করে দিলে আইও গাইও গাইও এই জায়গাটা হলো মেন এখন এই জায়গাটা দিলে ওদিকে তো আরো খাবাইতে পারি কত বিশাল বড় একটা সমানি খাল খনন হচ্ছে বরফলের নিচে যেটা এটা হচ্ছে তবে ওইদিকে আমাদের ওই যে সামনে ইজি ল্যাব যেটা বলো ওইদিকে তো অনেক ময়লা দেখা যাচ্ছে ওইদিকে করবো কিনা জানি না তবে ব্রিজের যে নিচে যে ময়লা আবর্জনা ওইগুলো কাজ চলছে এটাকে সরেন 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 ভাই ভাই ওইদিকে যান ওইদিকে যান ভাই ওইদিকে যান ওইদিকে যান এ কলা সরান ও ওনারা এগুলো নেক না সাইড দেন না আদনান খাল খনন করা ফলকে কিছু বলো না তুমি পানির আমার কথা হচ্ছে নোয়াখালী বড় ফুলের এইদিকে অনেকদিন ধরে হচ্ছে খালটা বড় হয়ে আছে ময়লাতে ঠিক আছে নি এখন এই উদ্যোগটা ছাত্র সমাজে নাকি নিছে তো আমাদের উচিত এরকম নোয়াখালী যে কোনো জায়গা যেখানে খালের আবর্জনা দেখেছে এটা দীর্ঘদিন ধরে হচ্ছে মনে করেন যে এগুলা একসাথে জমাটের কারণে পানিগুলা একসাথে যাইতে পারতেছে না অনেকগুলা আমাদের খালের অনেকগুলো বিভক্ত বাঘ হয়েছে ওই বাঘগুলোতে পানিগুলো যাইতে পারতেছে না আপ ডাউন করতে পারতেছে না তো আজকের এই কাজটা অনেক ভালো লাগতেছে যে ছাত্র সমাজে এই কাজটা উদ্যোগ নিচে নেওয়া হচ্ছে এই কাজটা করতেছে তো আমরা এই কাজটা যারা নিয়েছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই নোয়াখালীর পক্ষ থেকে এবং কি নোয়াখালীবাসী থেকে যে এরকম কাজটা উদ্যোগ নেওয়ার জন্য ব্যবসা আলা সৈনিরা তো কাজ ফুল পরিষ্কার কত বছর দেখেন খালটা খনন হওয়ার কারণে আমাদের খুব উপকার হচ্ছে কিন্তু ইজি ল্যাব ধরে ওইদিকে কিন্তু হচ্ছে না এদিকে কিন্তু বড় ফলের নিচে বেশি পানির সমস্যা ভাই আপনি খালের এরিয়া নিয়ে কিছু বলেন অনুভূতি কি আপনার অনুভূতিটা কি বলেন জোরে বলেন মানুষ যে কষ্টটা করতেছে যে কষ্ট অনুযায়ী যে খাল খননটা খাল পরিষ্কারটা এই পরিষ্কারটা করা দরকার ছিল আরও 15 থেকে 20 দিন যাই হোক এখন যেহেতু করতেছে হয়তো এই যে গ্রাম অঞ্চলের মানুষগুলো অনেক সুবিধা পাইবে ধন্যবাদ এই যে খালটা খনন হচ্ছে বিশেষ করে চৌমনি ব্রিজের নিচের অবস্থা খুব ভয়াবহ এখন এটা হওয়ার কারণে তোমার ওই যে সেনবাগের ওইদিকে মানুষ এমনকি কাশীপুরের ওইদিকে ছতারপাইয়া ওই হোসেনপুর ওইদিকের গ্রামের মানুষগুলোর জন্য কি হবে এই খাল খননটা যদি আরো 20 থেকে 25 দিন আগে যদি হইতো তাহলে কি এবার পানিগুলো হইতো 20-25 দিন আগে তারা কইছিল এত কেন আইছে আদনান কই সব ময়লা আবর্জনা উপরে উঠানো হচ্ছে গাড়ি সিরিয়ালে দাঁড়ায় আছে ময়লা আবর্জনা নিয়ে চলে যাবে